আসি পরে খবরে, পুলিশের মারে রক্তাক্ত হয়েছেন শিক্ষকরা। তাও মার খাওয়া শিক্ষকদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে আগে। আর এবার 21শে মে বিধাননগর উত্তর থানায় তাদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। চাকরিহারা শিক্ষকদের এবার থানায় তলব করা হলো। 21 তারিখ বিধাননগর নর্থ থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন। পার্থপ্রতিম, এর আগে আক্রান্ত শিক্ষকরা যারা পুলিশের মার খেয়েছিলেন তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছিল, আর এবার একেবারে সরাসরি থানায় তাদের হাজিরা দিতে হবে। দেখো, তাদের বিরুদ্ধে একাধিক ধারা মামলা রুজু হয়। তুমি জানো গত বৃহস্পতিবার দিনকে সেই মামলাগুলি রুজু হয় এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে কিন্তু একেবারে নোটিশ পাঠানো হচ্ছে যারা চাকরিহারা শিক্ষক তাদেরকে। এবং তারা যে বিষয়টা বলছেন, তাদেরকে এর আগে কসবায় মার খেতে হয়েছিল, তার পরবর্তীকালে সল্টলেকে বিকাশ ভবনের সামনে তাদের যে দাবি, সেই দাবিতে গিয়ে তাদেরকে মার খেতে হয়েছে। তারপরে পুলিশের তরফ থেকে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এবারে সেই মামলার পরিপ্রেক্ষিতে এরকম একাধিক চাকরিহারাকে চিহ্নিত করেছে পুলিশ সূত্রে জানানো হচ্ছে যে প্রায় 15 জনকে এমন চিহ্নিত করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে যাদেরকে প্রত্যেককেই কিন্তু বিএনএসএ 35 সাবসেকশন 3-তে নোটিশ পাঠানো হয়েছে এবং সেই নোটিশ পাঠিয়ে তাদের বিরুদ্ধে জানানো হয়েছে একাধিক ধারা রয়েছে, সেই ধারার মধ্যে একটি জামিন অযোগ্য ধারাও সেটাও রয়েছে এবং সেটা জানিয়ে তাদেরকে এবারে বিধাননগর নর্থ থানায় হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 21 তারিখ অর্থাৎ বুধবার সকাল 11টার মধ্যে বিধাননগর নর্থ থানা হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে এবং যে নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে চাকরিহারা শিক্ষকদের যাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে বিষয়টা সেটি হচ্ছে যে তারা সরকারি সম্পত্তি নষ্ট করেছেন, সরকারি কর্মীকে কাজে বাধা দিয়েছেন, সরকারি কর্মীকে হুমকি পর্যন্ত দিয়েছে এবং সেই জন্য একাধিক কারণ রয়েছে যে কারণের জন্য তাদেরকে প্রশ্ন করা অত্যন্ত প্রয়োজন রয়েছে এবং গুরুত্বপূর্ণ রয়েছে। সেই জন্যই চাকরিহারা শিক্ষকদেরকে এবার থানায় ডেকে পাঠালো পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই সমস্ত বিষয় যেহেতু মামলা হয়েছে, সেই মামলার পরিপ্রেক্ষিতেই এই জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের জন্য থানায় হাজিরার নির্দেশ ডাকা হয়েছে। এর পাশাপাশি একবার নোটিশ স্পষ্ট করে উল্লেখ করে যদি সেই নোটিশ কমপ্লাই না করে তাহলে কিন্তু তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত হতে পারে। অর্থাৎ সেই বিষয়টা একেবারে নোটিশে উল্লেখ করে দিয়েছে পুলিশ। অর্থাৎ চাকরিহারা শিক্ষকরা একদিকে যেমন তাদের দাবিতে রাস্তায় দিনের পর দিন পড়ে রয়েছে, তাদেরকে মার খেতে হচ্ছে, এবারে পুলিশের তাদের বিরুদ্ধে পুলিশের যে মামলা হয়েছে এরপর পুলিশ তাদেরকে কিন্তু ডেকে পাঠিয়েছে। থানায় যদি এই চাকরিহারা শিক্ষকরা হাজিরা না দেন তাহলে তাদের গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে, নোটিশে এমনই বলা হয়েছে। দেখো, একেবারেই দেখো সেই নোটিশে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে 35 সাবসেকশন 3-তে এই নোটিশটা দেওয়া হয়েছে এবং সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তারা যদি এই নোটিশে কমপ্লাই না করে তাহলে কিন্তু 35 সাবসেকশন 6-এ তদন্তকারী অফিসার তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করতে পারেন। অর্থাৎ এই যে নোটিশ, সেই নোটিশটাকে একেবারে বলা হয়েছে যে বিষয় তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, প্রায় 14-15টি ধারায় মামলা হয়েছে, যার মধ্যে বিএনএসএ 132 অর্থাৎ একটা জামিন অযোগ্য ধারাতেও মামলা হয়েছে, পাশাপাশি সরকারি সম্পত্তি নষ্টের ধারাতেও মামলা হয়েছে। এই যে মামলাগুলি হয়েছে তার পরিপ্রেক্ষিতে পুলিশ জানাচ্ছে স্পষ্ট করে সেই নোটিশের মধ্যে যে সরকারি সম্পত্তি নষ্ট করা, পাশাপাশি কিন্তু সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, পাশাপাশি সরকারি কর্মীকে হুমকি দেওয়া, এরকম একাধিক বিষয় রয়েছে জিজ্ঞাসাবাদের প্রয়োজন এবং সেটাকে সেই নোটিশকে কমপ্লাই করতে বলা হয়েছে। কমপ্লাই না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এমনকি গ্রেপ্তার পর্যন্ত করতে পারে পুলিশ, সেইটাও কিন্তু নোটিশে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ পার্থ।